গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক ও বাণিজ্যিক একটি গুরুত্বপূর্ণ সংযোগের সামনে শত শত কন্টেইনারবাহী জাহাজ জড়ো হয়ে আছে, এবং তা হলো পানামা খাল। আমাদের দৈনন্দিন জীবনে সরাসরিভাবে প্রভাব ফেলতে পারে এই পানামা খাল। জড়ো হয়ে থাকা জাহাজগুলো আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সাথে সংযোগকারী এই ১০০ বছরের পুরনো খালটি অতিক্রম করার জন্য অপেক্ষা করে আছে। প্রতি বছর প্রায় ১৪,০০০ জাহাজ এই রুট ব্যবহার করে, যা বিশ্ব বাণিজ্যে প্রায় ৬% বেশি। সারা বিশ্বের সাপ্লাই চেন এর একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক। তবে এখন এটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কম জায়গা, জলবায়ু ও প্রযুক্তিগত ব্যর্থতা, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক ভয়ানক মোড় নিয়ে আসছে। পানামা খালের এই সকল ভয়ানক সমস্যার তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। ১৮৮০ সালে ফরাসি কূটনীতিবিদ ফার্দিনান্দো বিলে-সেক্স পানামা ইন্ডিয়ান ওশানিক খালের ইউনিভার্সাল কোম্পানি প্রতিষ্ঠান করেন। তিনি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। এটি করার জন্য তিনি ক্যারিবিয়ান সাগর এবং পানামা উপসাগরের মধ্যে পানামার দক্ষিণে একটি ৮০ কিলোমিটার ভূমি খনন করতে চেয়েছিলেন। অর্থাৎ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযুক্ত করার জন্য ৮০ কিলোমিটার দৈর্ঘ্য খাল তৈরি করতে চেয়েছিলেন। ১৮৮২ সালে প্রথম খনন কাজ শুরু হয়েছিল, কিন্তু শীঘ্রই সমস্যা দেখা দেয় খনন কাজে। ফার্দিনান্দো সেটাই করতে চেয়েছিলেন যা তিনি সুয়েজ খালের জন্য করেছিলেন, কিন্তু এই নির্মাণ স্থল ছিল একেবারেই আলাদা। এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০ মিটার উঁচু একটি পাহাড় কাটতে হয়েছিল এবং একটি বন অতিক্রম করতে হয়েছিল। কিন্তু সমস্ত শ্রমিকদের অসহনীয় করে তুলেছিল প্রাকৃতিক জলবায়ুর পরিস্থিতি, গ্রীষ্মকালীন ঝড়, হরকাবান এবং বিভিন্ন রোগ। কাজ শুরু করার পর ম্যালেরিয়া এবং হলুদ জ্বর প্রকল্পটিকে দেউলিয়া করার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তারপর প্যারিসের সবচেয়ে উঁচু আইকনিক টাওয়ারের ফিচার ডিজাইনার আলেক্সান্দ্রো ব্রুস্তার আইফেল সহ বেশ কয়েকটি পক্ষের অনুরোধের পর প্রকল্পটি পুনর্গঠিত করা হয়। ফার্দিনান্দো বিলে-সেক্সের কোম্পানিকে ১৮৮৯ সালে রিসিভার সিটি দেওয়া হয়েছিল, যা ছিল একটি দুঃসাহসিক কাজ। তার চেয়েও খারাপ বিষয় ছিল যে ২০,০০০-এরও বেশি শ্রমিকের জীবনেও এর বিরূপ প্রভাব পড়েছিল। অবশেষে ১৯০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে পানামা তার স্বাধীনতা পায়। তারপর ১৯০৪ সালে আবারও কাজ শুরু হয়। প্রায় ৪০,০০০ শ্রমিক নিয়ে প্রকল্পটি ১০ বছর ধরে চালানো হয়েছিল। এই প্রকল্পটিতে প্রায় $৩০০,৭৫ মিলিয়ন বিনিয়োগ করা হয়েছিল, যা বিনিয়োগ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ৭৯.৬ কিলোমিটার দীর্ঘ দুটি মানবসৃষ্ট লেক এবং ৩৩ মিটার চওড়া ৩টি বিশাল গেট একসাথে মিলে আমেরিকা মহাদেশকে অতিক্রম করা সম্ভব করেছিল। এই নির্মাণের সময় আরও ৫,০০০ শ্রমিক প্রাণ হারায়। খালটি আনুমানিকভাবে ১৫ এপ্রিল ১৯১৪ সালে খোলা হয়েছিল। এই লেকে থাকা বিশাল গেটগুলো আকার তৈরি করেছিল আমেরিকানরা, যার দৈর্ঘ্য ছিল ৩০০ মিটার এবং প্রস্থ ছিল ৩৩ মিটার। তখন এই খালের ওপরে আমেরিকানদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। পরবর্তীতে ১৯৯৯ সালে পানামা এই খালের মালিক হয়েছিল, যা আজও তার নাম বহন করে আসছে। আজ এই খালটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ। খালটি দেশের রাজস্ব ১০% উৎপন্ন করে। এই অনন্য করিডোরের মধ্যে দিয়ে যাওয়া পেসেসপি সবচেয়ে ছোট জাহাজের জন্য $১০,০০০ থেকে শুরু করে নতুন প্যানমেক্স কন্টেনারের মতো বড় জাহাজের জন্য $৩,০০,০০০ পর্যন্ত টোল ধার্য করা হয়। প্রতিবার একটি জাহাজ এখান দিয়ে যাওয়ার সময় সমুদ্রে প্রায় ২০০ থেকে ২৫০ মিলিয়ন লিটার ফ্রেশ পানির অপচয় হয়। বৃষ্টি হলে খুব একটা প্রভাব পড়ে না বা কোনো সমস্যা হয় না, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং পুরো সিস্টেমের নিয়ম পাল্টে দিয়েছে এবং ক্রমাগত এটি শুকিয়ে যাচ্ছে। ২০১৬ এবং ২০১৯ সালের পরে একটি নতুন জিনিস দেখা গিয়েছে, এবং তা হলো মে মাস থেকে পানামায় বৃষ্টিপাত কমে যাওয়া। এল নিনো নামক আবহাওয়ার আগমনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই অঞ্চলে বৃষ্টিপাতের ইঙ্গিত প্রায়শই শূন্য থাকে, যার কারণে লেক এবং নদীর স্রোত হ্রাস পাচ্ছে। এই সকল সমস্যার কারণে কর্তৃপক্ষ কিছু বড় পদক্ষেপ নিচ্ছেন, যেমন ওজন কমানো। কন্টেনারের জাহাজ এর সংখ্যা ৪০ থেকে কমিয়ে ৩২ করা হয়েছে, ফলে এই সামুদ্রিক রুটের গেটে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কিন্তু এই অপেক্ষার সময় সাধারণ সময় থেকে ধীরে ধীরে বাড়ছে। আগস্ট মাসে এখানে জাহাজের অপেক্ষার সময় ৪ দিন থেকে বেড়ে ২০ দিন। আমরা যদি ২০০৬ সালের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে পানামা জাহাজের দীর্ঘ সারি আগের থেকেই, যার প্রধান কারণ ছিল জাহাজগুলো ভিতরে প্রবেশ করার জায়গাটি ছিল যথেষ্ট ছোট। তারপর $৬ কোটি ব্যয়ে ২০০৬ সালে নতুন খালের লক খোলা হয়েছিল, যা বিশ্বের ৯৫% জাহাজের জন্য সহজ করে দিয়েছিল।
কিন্তু এত প্রত্যাশার পরও এই বৃহৎ প্রকল্পে পানির সংকটের সমস্যার সমাধান হয়নি। এই খরায় পানামাকে পুরোপুরি অসহায় বলে মনে হয়। বলা হচ্ছে আগামী বছরগুলোতে জাহাজ পারাপারে নিষিদ্ধ করার মতন কনফার্মেশন আসতে পারে। পর্যাপ্ত বৃষ্টি না হলে দেশটি খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। জাহাজের মালিকদের বাণিজ্যের জন্য অন্য কোনো পথ, বিশেষ করে আর্কটিক রুট বেছে নিতে হতে পারে। খালটি শুকিয়ে গেলে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজেই নয়, এর প্রভাব পড়তে পারে এখানকার বাসিন্দাদেরও। দেশটির 2 মিলিয়নেরও বেশি মানুষ পানামা খাল থেকে সরবরাহ করা পানি ব্যবহার করে। পানামা খাল প্রশাসকের মতে পানি পুনরায় পূরণ করার জন্য পানি সরবরাহের দ্বিতীয় উৎস প্রয়োজন, আর এটি এখনই করতে হবে। বৃষ্টি না হলে অন্তত 3 মাস সময় লাগবে এবং খরা অব্যাহত থাকলে প্রায় 2.5 বছর লাগবে, যার মাধ্যমে পানামা খালের সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে বলে তারা আশাবাদী।